আজকে একটু লিস্ট অফ হেডিংস নিয়ে খেলি, দেখি লিস্ট অফ হেডিংসে আমরা কতটুকু আগাইতে পারি। তো যারা 6 পাইতা 6 কনফার্ম করতা শুধুমাত্র তারা ভিডিও দেখবা। আজাইরা হুদাই যারা 6.5 লেভেলে আছেন, 7.5 লেভেলে আছেন, তারা এই ভিডিওগুলো দেখতে কোনো ফায়দা হইতো না, উল্টা আপনারা আর একটু বিরক্ত লাগবো। তো আমি তারারে যে চাইরাম যারা হইল গিয়া আপনার সারাদিন হেনা হেনা করে আর বোতল নিয়ে পড়িয়া থাকে। তো রাজ্জাক এদের মতো মানুষ আমি চাই। তো যারা অ্যাটলিস্ট হইল কি 6 পাইয়া রিডিংও বাইরে যাইতে চায়, আমার এত বেশি আহমরে খাওয়ার দরকার নাই। তাহলে প্রথমে লিস্ট অফ হেডিংসে আমরা যে জিনিসটা করবো, যে এটা হইল কি টি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন লেখা আছে, টি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তাহলে আমরা বুঝলাম যে এই যে রেভলিউশন, দ্যাট মিনস বিপ্লব, কি নিয়ে হয়েছে? টি অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রিয়াল। তাহলে এই দুইটা জিনিস আমরা যদি কোয়েকশনের মধ্যে পাই, স্ক্যানিং করিয়া স্কিমিং করি, কোনো অবস্থাতে এই ওয়ার্ডগুলো নিতে পারতাম না। পরে আমরা যে হেডলাইন পড়িয়া বুঝলাম যে এই জিনিসটা বুঝাইছে টি এবং যে ইন্ডাস্ট্রিয়াল যে আন্দোলনগুলো আছে ওই রিলেটেড, ঠিক আছে। তো আমরা মেইন প্যাসেজের হেডলাইন থেকে যে আইডিয়াটা নিব, এটা কিন্তু আমার খাস দিব খুব বেশি। যেমন স্পোর্টস কোন ধরনের স্পোর্টস? ক্রিকেট স্পোর্টস। তাহলে ক্রিকেট স্পোর্টস আসার সাথে সাথে আমরা কিন্তু সেলিব্রিটি মানুষের কথা মনে পড়ে, বা খেলার ক্যাটাগরিটা কীরকম হইতে পারে, কি কি সরঞ্জামাদি রাখতে পারে, সব কিন্তু আমরা কিন্তু মাথায়। তার মানে আমার প্যাসেজটা তখন সহজ হয়। তাহলে আপনি যত বেশি এগুলা নিয়ে ঘাটাঘাটি করবা, তাহলে তত বেশি আপনি বুঝতে পারবা এবং আপনার আনসারটা খুব সহজ হইব, ঠিক আছে। তো পরীক্ষা একবারই দিবা, একবারই বিদেশ যাইবা, ঠিক আছে। বারবার পরীক্ষা দেওয়ার দরকার নাই। যে আপনারা মনে করেন যে আজকে আমরা পরীক্ষা যদি না দেই, বা আগামী সপ্তাহে পরীক্ষা যদি না দেই, তাহলে সেপ্টেম্বর সেশন ধরতাম পারতাম না, জানুয়ারি সেশন ধরতাম পারতাম না। আরে ভাই, 5 বছর আগে মানুষ লন্ডন আমেরিকায় গেছে, 5 বছর পরেও লন্ডন যাইব। হয়তো বা আপনি যে জায়গায় 10 টাকা বেশি ইনকাম করতে আসলা, ওই জায়গায় আপনি 1 টাকা কম ইনকাম করবা, কিন্তু আপনার চাহিদা কোনোদিনও কমতো না, চাহিদা দিন দিন বাড়তেই আছে। আচ্ছা, মেইন প্যাসেজের পরে আমরা যে জিনিসটা পড়বো, এটা হলো গিয়া সাবহেডিংস। যে সাবহেডিংস এ কেমব্রিজ প্রফেসর সেইজ, তার মানে এইটা যে লেখালেখি করছে অবশ্যই একজন কেমব্রিজ প্রফেসরে লেখছে। দ্যাট এ চেঞ্জ ইন ড্রিঙ্কিং হ্যাবিটস, মানে এটা নিয়ে হয়েছে যে এটা চেঞ্জ এ ড্রিঙ্কিং হ্যাবিটস। কি চেঞ্জ হয়েছে? ড্রিঙ্কিং হ্যাবিটটা, অভ্যাসটা পরিবর্তন হয়ে গেছে। ওয়াজ দ্য রিজন ফর দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তাহলে ওয়াজ দ্য রিজন, কোন কারণে? রিজনটা ছিল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ব্রিটেন। কোন জায়গায়? ব্রিটেন। আনুনজা রিপোর্টস, তার মানে এই যে রিপোর্টটা প্রতিবেদন দেওয়া হয়েছে, কোন জায়গায় দেওয়া হয়েছে? আঞ্জুনা আবুজা। যাই হোক, এগুলোর দরকার নাই। তাহলে আমরা বুঝলাম যে একজন কেমব্রিজ প্রফেসরের লেখছে যে ড্রিঙ্কিং হ্যাবিটসটা চেঞ্জ হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হইল কি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এটা কোন জায়গায়? ব্রিটেনে। তার মানে এই ধরনের কিওয়ার্ড আমরা কোনোদিনও নিতাম না। তাহলে এখন আমরা লিস্ট অফ হেডিংস, এই যে এখানে দেয় এখন লিস্ট অফ হেডিংস, এখানে কয়টা আছে লিস্ট অফ হেডিংস? এখানে আছে 7টা লিস্ট অফ হেডিংস। কারণ লিস্ট অফ হেডিংস অবশ্যই আমার পরীক্ষাতে থাকবো, এগুলো 100%, প্রথম পিসিসে থাকুক আর সেকেন্ড পিসিসে থাকুক। তাহলে এইটা নিয়ে আমার সবচেয়ে বেশি ঘাটাঘাটি করতে হইব, যেটা অবশ্যই পরীক্ষাতে আইব, এটা আমার 100% ফোকাসিং করতে হইব। ওকে, আগে কইছি যে একজন প্রফেসরে লেখছে। আচ্ছা, অ্যালান ম্যাকফার্লিন, নামটা হইল কি? অ্যালান ম্যাকফার্লিন, প্রফেসর অফ অ্যানথ্রোপোলজিক্যাল সায়েন্স কিংস কলেজ কেমব্রিজ। তার মানে কেমব্রিজের সায়েন্স অ্যাট কিংস কলেজের একজন অ্যানথ্রোপোলজিক্যাল, তার নাম কি? অ্যালান ম্যাকফার্লিন। হ্যাজ লাইক আদার হিস্টোরিয়ানস, তিনি কি করেন? তিনি অন্যান্যদের মতো কি আদার হিস্টোরিয়ানকে কী করেন? লাইক করেন। স্পেন্ড ডিকেডস, ডিকেড হচ্ছে হলো গিয়া দশক, মানে 1 বছর, কিন্তু এখানে বুঝাইছে ডিকেডস, তার মানে কয়েক দশক, মানে 20 বছর, 30 বছর, 40 বছর, এরকম হইতে পারে তিনি স্পেন্ড করছেন। আচ্ছা, অ্যালান ম্যাকফার্লিন এই যে কথাটা গাইছে, এখানে কোনো কিওয়ার্ড আছে বা মেইন ওয়ার্ড আছে? না, এখানে জাস্ট একটা তার ডিফিনিশন দিছে, স্পেন্ড ডিকেডস রেসলিং উইথ দ্য এনিগমা। রেসলিং, তাহলে রেসলিং মিন্স কুস্তি। স্পেন্ড ডিকেডস, কয়েকটা দশকে কি করছে? খরচ করছে, ব্যয় করছে রেসলিং। কোন জায়গায়? রেসলিংয়ে। উইথ দ্য এনিগমা। এনিগমা দ্যাট মিন্স হলো কি এক ধরনের দাদা, পাজল মেজ। তো স্পিকিংয়ে অনেক সময় কোয়েশ্চন করে, ডু ইউ লাইক পাজল?
অথবা ডু ইউ লাইক মেইজ মানে দাদা পছন্দ করেন কিনা, আমরা ছোটো তাতে স্কুল কলেজে একজন আর একজনের বিভিন্ন ধরনের কোয়েকশন করি, তাহলে দাদা টাইপের এগুলা ম্যাথমেটিক্যাল হইতে পারে বা আলফাবেটিক্যালি হইতে পারে। তো এইটা লাগি যার কাছে যেরকম যেরকম ওগুলো শো আপ করতে পারে। আচ্ছা যাই হোক, স্পেন্ড ডিকেডস রেসলিং, তার মানে রেসলিংয়ে কী করছে কয়েকটা দশক সময় অতিবাহিত করছে উইথ এনিগমা, এটা ছিল কি দাদা মানে এক ধরনের অন্ধকারাচ্ছন্ন বোঝায়, অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তাহলে হে কয়েকটা দশক এখানে ব্যয় করছে কোন জায়গায়, রেসলিংয়ে করছে অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তাহলে এখানে কোনো মেইন ওয়ার্ড পাই নাই, তবে একটা জিনিস আমরা কইতে পারি যে স্পেন্ড ডিকেডস রেসলিং। তাহলে এখানে আমরা হয়তো বা এত গুরুত্বপূর্ণ ওয়ার্ড না, তারপর আমরা ধরে নিলাম যে স্পেন্ড ডিকেডস রেসলিং, স্পেন্ড করছে ডিকেডস রেসলিংয়ে। আচ্ছা, ওয়াই ডিড দিস পার্টিকুলার বিগ ব্যাং, তাহলে বিগ ব্যাং তত্ত্ব আমরা যারা সায়েন্স নিয়ে পড়ছি তারা তো এমনিতেই বুঝি যে বিগ ব্যাং আসলে তত্ত্বটা কী, কীভাবে মহাকাশ সৃষ্টি হয়েছে। আচ্ছা যাই হোক, এখানে বুঝাইছে বিশাল একটা তত্ত্ব। ওয়াই ডিড দিস পার্টিকুলার মানে কি, দ্যাট স্পেসিফিক বা নির্দিষ্ট। তাহলে এইটা কেন ঘটছে, ওয়াই ডিড দিস পার্টিকুলার বিগ ব্যাং, তার মানে এখানে কি কারণটা কি, এখানে কি কারণ। তাহলে আমি এখানে লিখে রাখতে পারি আসলে তারা কারণ বুঝাইছে এখানে কারণ। তাহলে আমি এখানে লিখি কজ, CAUSE কজ, এখানে মূলত কারণটা বোঝার। তাহলে আপনারা যে সময় এগুলা লেখালেখি করবা এভাবে উপরের দিকে মেইন ওয়ার্ড যেটা বুঝছেন আপনারা ওটা একটু লেখিয়ে রাখি দিবা। তো লেখিয়ে রাখলে খুবই সহজ হয় ও কারণে যে আমি যে জিনিসটা ফোকাসিং করতাম চাইরাম যে এই জিনিসটা বাড়াইব কিনা, তাহলে অবশ্যই এটা বাড়াইব। তার মানে এখানে কারণটা বুঝার যে এটা কোন কারণে ঘটছে। দেখি এখন তারা এই কারণটা বলে কিনা, দ্য ওয়ার্ল্ড চেঞ্জিং বার্থ অফ ইন্ডাস্ট্রি, দ্য ওয়ার্ডটা কী হয়েছে, এই ওয়ার্ল্ড সম্পূর্ণটা চেঞ্জ হয়েছে, বার্থ অফ ইন্ডাস্ট্রি মানে ইন্ডাস্ট্রির জন্মটা কি এইগুলা চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে। হ্যাপেন ইন ব্রিটেন, তার মানে এটা এই যে এটা চেঞ্জ হয়েছে বা ওয়াই ডিড দিস মানে এটা এখানে ঘটছে, কারণটা কিতা, কারণটা তারা কইয়াদের বার্থ অফ ইন্ডাস্ট্রি মানে ইন্ডাস্ট্রির জন্মটা কি, বার্থ অফ ইন্ডাস্ট্রি। তাহলে আমি এটা মেইন ওয়ার্ড দিলাম বার্থ অফ ইন্ডাস্ট্রি মানে ইন্ডাস্ট্রির শুরুটা কি দেখা যায় এই চেঞ্জটা হওয়া শুরু হয়েছে। হ্যাপেন ইন ব্রিটেন, এটা কোন জায়গায় ঘটছে, ব্রিটেনে ঘটছে। এখানে কোয়েশন মার্ক করছে যে কোয়েশন করছে যে এটা কি ব্রিটেনে ঘটছে, কিন্তু আমরা এখানে রিপোর্টে দেখলাম যে সবগুলো কি ঘটছে ব্রিটেনে ঘটছে। তারপরে এরা জিজ্ঞাসা যে ব্রিটেনে ঘটছে কি, অ্যান্ড ওয়াই ডিড স্ট্রাইক এট দ্য এন্ড অফ দ্য 18th সেঞ্চুরি, তার মানে এটা খেনে ঘটছে এই যে স্ট্রাইক এই আন্দোলনটা খেনে 18 সেঞ্চুরির পিছনের দিকে ঘটছে। তার মানে এখানে টাইম বুঝার, তাহলে 18 সেঞ্চুরি এন্ড দ্য 8 অফ দ্য 18th সেঞ্চুরি, এই সেঞ্চুরির পিছনে এখানে ঘটলো, সামনে এখানে ঘটলো না। আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে একজন প্রফেসরের নাম আছিল অমুক, স্পেন্ড করছে ডিকেড রেসলিংও, এবং এখানে যে একটা ওয়াই দিস মানে এটা কিতার লাগে ঘটছে, ওয়াই ডিড এটা কেনে ঘটছে। তো এটা গোটার কারণটা কিতা তারা কারণ হয়েছে, আমরা বুঝছি যে এখানে গোটার কারণটা কিতা, আমরা কারণটা লিখে রাখছি। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড চেঞ্জিং বার্থ মানে কারণটা হইল কি, যখনই এটা জন্ম হয়েছে তখনই দেখা যায় ওয়ার্ল্ডটা কি হয়েছে চেঞ্জ হওয়া শুরু হয়েছে। আচ্ছা এটা কই ঘটছে, ব্রিটেনে ঘটছে, এবং এটা টাইম মেনশন করছে এটা কখন ঘটছে। তাহলে এইটা আমরা সম্পূর্ণ বুঝলাম। এরপরে এখানে দিয়ে দ্য সার্চ ফর দ্য রিজন ফর এন ইনক্রিজ ইন পপুলেশন, তাহলে এখানে ইনক্রিজ ইন পপুলেশন নিয়ে কোনো কথা নাই। দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড দ্য ফিয়ার অফ আনএমপ্লয়মেন্টের কোনো ফিয়ার মানে ভয়ভীতি, আনএমপ্লয়মেন্ট নিয়ে এগুলো কোনো কিছু আছে না। দ্য ডেভেলপমেন্ট অফ সিটিজ, তাহলে সিটির ডেভেলপ নিয়ে কোনো তো কথা নাই। জাপান এই ধরনের কোনো কথাবার্তা নাই। তাহলে ডেভেলপমেন্ট সিটিজ অফ জাপানের কোনো কথাবার্তা নাই। টাইম অ্যান্ড প্লেস সময় অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এটা যাইতে পারে, যেমন এটা বলছে যে সময় এবং প্লেস কোন জায়গায়, আমরা যে ইংল্যান্ডে পাইছি, লন্ডনে পাইছি, ব্রিটেনে পাইছি। অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কই হয়েছে, টাইম এবং প্লেস কোন জায়গায় হয়েছে, এই জায়গায় 18 সেঞ্চুরির পিছনের দিকে এবং লন্ডনে। আচ্ছা যাই হোক,
এটা না হয় আমি বাদ দিলাম, দেখি আমার পরে আর কোনো কোয়েকশন আসেনি বা কোনো ধরনের সেন্টেন্সের সাথে মিলেইনি। দ্য কেস অফ হল্যান্ড ফ্রান্স, আচ্ছা এই ধরনের কোনো উদাহরণ তো আমরা পাইছি না। চেঞ্জেস ইন ড্রিঙ্কিং হ্যাবিটস ইন ব্রিটেন, না ব্রিটেনের চেঞ্জিং হ্যাবিট নিয়ে কোনো ধরনের কথাবার্তা হয়েছে না। তবে এই জায়গায় সাব হেডিংয়ে হয়েছে যে এখানে তাদের হেডিংটা হ্যাবিটটা চেঞ্জ হয়েছে, তো হ্যাবিটটা চেঞ্জ হয়েছে, কিন্তু এই ধরনের কোনো জায়গায় আমরা হ্যাবিটের চেঞ্জ পাইছি না, যেমন আমার এই ওয়ার্ডগুলোতে। ওকে, চেঞ্জেস ইন ড্রিঙ্কিং হ্যাবিটস, টু কিজ টু ব্রিটেন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, দুইটা গুরুত্বপূর্ণ চাবি এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হওয়ার লাগি, এই ধরনের কোনো কথাবার্তা নাই। কন্ডিশনস রিকোয়ারমেন্ট ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হইতে গেলে কিছু কন্ডিশন আছে, কিন্তু এ ধরনের কোনো কন্ডিশন আমরা পাই না। কম্পেয়ার্স উইথ জাপান লিড টু দ্য আনসার, তাহলে কম্প্যারিজন দেখাইছে জাপান রে এবং আনসার দিছে, আনসার দিতে যাইয়া বলছে যে এই যে জাপানের দিকে তাকাও, তারা এই জিনিসটা করতে পারছে, ওই জিনিসটা করতে পারছে। তো আমরা তো অনেক সময় ভিডিওতে দেখি যে আম্মা সবসময় যে অমুকর মেয়ে বালা, অমুকর মেয়ে বালা, অমুকের মেয়ে কথা করে, অমুকের মেয়ে কথা করে, কিন্তু অমুকের মেয়েরে তো বিয়া দেওয়া হয়, কিন্তু আমারও তো বিয়া দেওয়া হয় না। তাহলে এইটাও একটা কম্পারিজন দিয়ে দেখাইছে যে এদেরকে দিতে পারো তাহলে আমারে দিতে পারো না কেন। আচ্ছা যাই হোক, তাইলে এই ধরনের কোনো কথাবার্তা নাই। তবে আমরা একটা জিনিস পাইছিলাম, এবং টাইম এবং প্লেস, তারা এবং টাইম এবং প্লেস জানাইয়া দিছিল যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ওয়ার লাগিয়া, তাহলে এইটা দেখা যায় আমার আনসারের সাথে মিলতে পারে। তো তাহলে আর তো কোনোটা মিলার মতো নাই, এইটাই আমার মিলছে এবং এইটাই আমার আনসার। তাহলে আমি এখানে আনসারটা কি দিমু, আনসারটা দিমু এই অংশ। তাহলে যেই অংশ আনসার দিব আমরা এই অংশ খাটিয়া কুটিয়া নাশ করিয়া দিব, ঠিক আছে। এই অংশটা কোনো অবস্থাতে এখানে রাখতাম না, রাখলেই এটাই আমার 3 বেজাল শুরু করব, ঠিক আছে। এই হলো কথা। ওকে, তাহলে পরেরটা আমরা দেখি। ম্যাকফার্লিন কম্পেয়ার্স, ম্যাকফার্লিন এখানে তো একজন প্রফেসরের নাম হয়েছে ম্যাকফার্লিন, ঠিক আছে। কম্পেয়ার্স দ্য পাজল, তাহলে এই পাজল দাদাটা কি করছে, কম্পেয়ার করছে টু এ কম্বিনেশন লক, একটা কম্বিনেশন লকের সাথে কি করছে, কম্পেয়ার করছে। তাহলে এই জিনিসে আমরা মেইন ওয়ার্ডটা কিতা পাইলাম, কোনো কিছু পাইলাম, হয়তো বা আপনারা কইতে পারেন যে কম্পেয়ার্স দ্য পাজল টু কম্বিনেশন লক, এটা কম্পেয়ার করে একটা কম্বিনেশন লকের সাথে, মানে একটা জিনিসের সাথে তুলনা করে। আচ্ছা ঠিক আছে, আমি ধরলাম যে তুলনা করে একটা কম্বিনেশন লকের সাথে। এখন কম্বিনেশন লক কিতা সেটা তো আমি নিজেও জানলাম না। আচ্ছা, দেয়ার আর অ্যাবাউট 20 ডিফারেন্ট ফ্যাক্টরস, এখানে 20 রকমের ফ্যাক্টর আছে, অ্যান্ড অল অফ দেম নিড টু বি প্রেজেন্ট, এবং সবগুলারে প্রেজেন্ট থাকতে হবে বিফোর দ্য রেভলিউশন ক্যান হ্যাপেন, তার মানে রিভলিউশন হ্যাপেন হওয়ার আগে, গোটার আগে এই 20টা জিনিস প্রেজেন্ট থাকতে হইব। তার মানে বোঝা গেল এই যে 20টা জিনিস না ছাড়া রেভলিউশন হইতো না। তাইলে এখানে মেইন ওয়ার্ডটা কিতা, 20 ডিফারেন্ট ফ্যাক্টরস, তার মানে 20টা ফ্যাক্টর লাগবো, 20টা ফ্যাক্টর লাগবো কিতা ওয়াল লাগিয়া, রিভলিউশন ওয়াল লাগিয়া। তার মানে আমরা এখানে দেই রিভলিউশন ওয়াল লাগিয়া আমার এই 20টা ফ্যাক্টর লাগবো। তাহলে আমি কি দিলাম যে ম্যাকফার্লিনে কম্পেয়ার করে একটা কম্বিনেশন লকের সাথে, যেটা হইল গিয়া 20 ডিফারেন্ট ফ্যাক্টর আছে এবং এটা রেভলিউশন ঘটায়, ঠিক আছে। আর মধ্যখানে যে ওয়ার্ডগুলো আছে এইগুলো আমার নেওয়ার দরকার না, আমি শুধুমাত্র মেইন ওয়ার্ড দিয়েই খেলবো। আমার মেইন ওয়ার্ডটা আমি সবসময় মনে রাখবো যে আমার লিস্ট অফ হেডিংসে যে কোনো 2টা বা 3টা যদি আমি কারেক্ট করতাম পারি একটু সময় দিয়া, বাকিগুলা কিন্তু আমার লাগে একবারে ইজি, একবারে ফানির মতো সহজ হয়ে যাব। ওকে, হি সেজ, হে কয় ফর ইন্ডাস্ট্রি টু টেক অফ, মানে ইন্ডাস্ট্রি গড়তে গেলে, টেক অফ দ্যাট মিনস কি, উড্ডয়ন, মানে কি রান হইতে গেলে, যেমন আমরা মানে ক্ষেত্রে কই টেক অফ, টেক অফ মানে কি তা উপরের দিকে উড্ডয়ন, মানে ওই আমার ইন্ডাস্ট্রিগুলো হইতে গেলে দেয়ার নিডস টু বি টেকনোলজি অ্যান্ড পাওয়ার টু ড্রাইভ ফ্যাক্টরস, টু ড্রাইভ ফ্যাক্টরস। ফ্যাক্টরস কি, এখানে দেখুন 20টা ফ্যাক্টর আছে, তাহলে আমার দেয়ার নিড টু বি টেকনোলজি, তার মানে এখানে প্রয়োজন টেকনোলজি এবং পাওয়ারের, টু ড্রাইভ দ্য ফ্যাক্টরিজ। এখানে যে 20টা ফ্যাক্টর আছে এইগুলা ড্রাইভ করতে গেলে আমার কি লাগবো, টেকনোলজি এবং পাওয়ার লাগবো। লার্জ আরবান পপুলেশন টু প্রোভাইড চিপ লেবার,
তার মানে লার্জ আরবান পপুলেশন, এটা তো স্বাভাবিক, যে জায়গায় মানুষ বেশি এই জায়গায় দেখবা কাজের অপরচুনিটি থাকলেও কিন্তু দেখবা মজুরিটা কম। কারণটা কিতা? অ্যাভেলেবল লেবার থাকলে এইটা কিন্তু আমার চিপ কিতা হয় টাকা পয়সা কিন্তু কম লাগবো, ঠিক আছে, কাম করাইতে গেলে। আবার মজুরিয়া যারা কাম করবো এরা কিন্তু প্রাপ্য পারিশ্রমিকও কিন্তু পায় না, 500 টাকার জায়গায় যারা তারা 400-300 এইরকমভাবে কাজ করতে হয়। আচ্ছা, লার্জ আরবান পপুলেশনস টু প্রোভাইড চিপ লেবার, তাহলে আরবান পপুলেশন যদি বাড়ে তার মানে চিপ লেবারটা হইব। তাহলে মানে আমরা বুঝলাম লার্জ আরবান পপুলেশন, তার মানে লার্জ পপুলেশন ধরি, যদি আমার পপুলেশনটা বাড়ে, হ্যাঁ, লার্জ পপুলেশন যদি হয় তাহলে কি ঘটব? চিপ লেবার হইব। কি হইব? চিপ লেবার হইব। আচ্ছা, ইজি ট্রান্সপোর্ট টু মুভ গুডস অ্যারাউন্ড, আর কি হইব? চিপ লেবার তো হইল ইজি ট্রান্সপোর্ট হইব। কি হইব? ইজি ট্রান্সপোর্ট হইব টু মুভ গুডস অ্যারাউন্ড। গুডস মানে কি? ওই যে ফল ফসল দ্রব্যাদি এগুলা হয় গুডস, ঠিক আছে, খাদ্যদ্রব্য যেটা। অ্যারাউন্ড অ্যান অ্যাফ্লুয়েন্ট দ্যাট মিনস সমৃদ্ধশালী, ধনী। অ্যান অ্যাফ্লুয়েন্ট মিডল ক্লাস, কি? অ্যান অ্যাফ্লুয়েন্ট মিডল ক্লাস উইলিং টু বাই মাস প্রডিউস অবজেক্ট, তার মানে কি তা হয়েছে? একজন ধনী আর একজন হচ্ছে মিডল ক্লাস উইলিং টু বাই মাস প্রডিউস অবজেক্ট, তার মানে কি তা করতে পারবো? তারা প্রচুর পরিমাণে দ্রব্যাদি কিনতে পারবো। মাস প্রডিউস অবজেক্ট। এ মার্কেট ড্রাইভেন ইকোনমি, তার মানে যে মার্কেটে যে ইকোনমিটা আছে, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বা নিম্নগতি আছে, তাহলে এই মার্কেট ড্রাইভেন ইকোনমি, এই মার্কেটটা কি তা করবো? ইকোনমিক্যালি হইব। কোনগুলো হইব? যেগুলো হইল কি ধনীরা গরিবরা এগুলা কি করতে পারবো? জিনিসপত্র কিনতে পারবো। এ মার্কেট ইকোনমি, তার মানে এখানে ইকোনমিটা কি হইব? ব্যালেন্স হইব ধনী গরিবের মাধ্যমে। আচ্ছা, পলিটিক্যাল সিস্টেম দ্যাট অ্যালাউস দিস হ্যাপেন, তার মানে এই যে দ্রব্যাদির মূল্য বাড়তো বা কমতো এগুলাকে নির্ধারণ করতো মূলত হইল কি? এ পলিটিক্যাল সিস্টেম দ্যাট অ্যালাউস টু হ্যাপেন, এটা অ্যালাউ করতে গেলে তুই পলিটিক্যাল পার্টি লাগবো। আচ্ছা, তাহলে এ মার্কেট ড্রাইভেন ইকোনমি, তাহলে ইকোনমিটা ব্যালেন্স হইব। ইকোনমিটা কি হইব? ব্যালেন্স হইব। তাহলে আমরা এখানে লিখে রাখবো ব্যালেন্স, BALANCE। আপনারা কিন্তু উপরে লিখে রাখবা, যা বুঝবা উপরে ওই এটার উপরে একটু লিখে রাখি দেবা, তাহলে বুঝবা। আর এগুলা কিতা করব? পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল সিস্টেমে কি করব? এগুলা হ্যাপেন করব, এলাও করব। হ্যাঁ, পলিটিক্যাল পার্টি এগুলা কিতা করব? এলাও করব। ওকে, তাহলে আমরা একটু চিন্তা করি যে কম্পেয়ার্স করছে একটা কম্বিনেশন লোকের সাথে ওই মানুষটায়, এবং 20টা ফ্যাক্টর লাগবো রেগুলেশন করতে গেলে। আচ্ছা, আর টেকনোলজি এবং পাওয়ার, তাহলে এগুলা ড্রাইভ করতে গেলে আমার কিতা লাগবো? যে টেকনোলজি এবং পাওয়ার লাগবো। আর লার্জ আরবানে কি করব? লার্জ পপুলেশন, যদি লার্জ পপুলেশন হয় চিপ লেবার হইব, ইজি ট্রান্সপোর্ট হইব, ইকোনমি ব্যালেন্স হইব, এইটা পলিটিক্যাল সিস্টেম কিতা করব? এগুলা অ্যালাউ করব। আচ্ছা, এই পর্যন্ত। ওয়াইল দিস ওয়াজ দ্য কেস ফর ইংল্যান্ড, যখন এগুলো আমরা ইংল্যান্ডের নিয়ে চিন্তা করলাম, তার মানে আগেরগুলো হইল কি অন্য জায়গার কথা কইছে। ওয়াইল দিস ওয়াজ কেস ফর ইংল্যান্ড, যখন ইংল্যান্ডের ক্ষেত্রে হয়, আদার নেশন সাচ এস জাপান, নেদারল্যান্ড, ফ্রান্স অলসো মিট সাম অফ দিস ক্রাইটেরিয়া বাট ওয়ার নট ইন্ডাস্ট্রিয়ালাইজিং, তার মানে আমরা বুঝলাম যে জাপান, নেদারল্যান্ড এগুলার কিছু ক্রাইটেরিয়া ফলো করছে, বাট এগুলা কিন্তু কি হয়েছে না? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে না। তাহলে আপনারা যদি মনে করেন যে কেন মেইন ওয়ার্ড হইল কি, যেমন জাপান, এই যে জাপান, নেদারল্যান্ড, ফ্রান্স এগুলা কি তা করছে? এইগুলা অলসো মিট সাম ক্রাইটেরিয়া নট ইন্ডাস্ট্রিয়ালাইজিং, কিন্তু তারা কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করছে না। তাহলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ওই কোন জায়গায় হয়েছে? শুধুমাত্র ইংল্যান্ডে হয়েছে। আচ্ছা, এখানেও আপনি অন্য রকম কালার বা অন্য রকম দাগ দিয়া রাখতে পারেন, হ্যাঁ, যেটা খুশি হয়, যেটা এটা বোঝা যায় একরকম আর এটা বোঝার যা অন্যরকম সেন্টেন্স, ঠিক আছে। আগেরগুলা হইল গিয়ে আপনার এখন এটা ধরেন আমি হলুদ কালার দিলে তো হয় না,
অন্য কালার ওটা দিয়ে দেখি। আচ্ছা, আচ্ছা, অলসো নট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, তারা কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হইছে না। ওকে, অল দিস ফ্যাক্টর মাস্ট হ্যাভ বি নেসেসারি, কিন্তু সব ফ্যাক্টরগুলা নেসেসারি। কতটা? 20টা। তার মানে 20টার 20টাই লাগবে, অথবা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হইতো না। যেমন এই জায়গায় বোঝা যায় যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হইছে না। অল দিস ফ্যাক্টর মাস্ট হ্যাভ বি নেসেসারি বাট নট সাফিসিয়েন্ট। সাফিসিয়েন্ট মানে কি? পর্যাপ্ত না। সাফিসিয়েন্ট, এ লট অফ, এনরমাস, প্লেন্টি অফ। ঠিক আছে, সাফিসিয়েন্ট তার মানে নট সাফিসিয়েন্ট, ইনসাফিসিয়েন্ট তার মানে ইনসাফিসিয়েন্ট। টু কজ দিস রেভলিউশন সেজ ম্যাকফার্লিন, তার মানে এগুলা কিনা যথেষ্ট না। আফটার অল হল্যান্ড হ্যাড এভরিথিং, হল্যান্ডের কি আছে? সব কিছু আছে এক্সেপ্ট কোল। ওয়াইল চায়না অলসো হ্যাড মেনি অফ দিস ফ্যাক্টরস, কিন্তু চায়নার কিন্তু অনেকগুলাই আছে। মোস্ট হিস্টোরিয়ান আর কনভিন্সড মানে কি? সম্মতি হয়েছে বা সম্মতি জানাইছে, কনভিন্সড। দেয়ার আর ওয়ান or two মিসিং ফ্যাক্টরস দ্যাট নিড টু বি ওপেন দ্য লক, তার মানে এই লকটা ওপেন করতে গেলে আরও যে 2-1টা মিসিং যে জিনিস ফ্যাক্টর থাকবে এগুলোও কিন্তু দরকার। 1 or 2 মিসিং ফ্যাক্টর দ্যাট ইউ নিড টু ওপেন দ্য লক, তার মানে মিসিং যে 2-1টা ফ্যাক্টর থাকবে এগুলোও কিন্তু প্রয়োজন কিতা করার লাগিয়া? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঘটানোর লাগিয়া। ওকে, তাইলে এই লাইনের সাথে আমরা এখন দেখি কোনটার সাথে মিলে। যাইতে একটু the search for revolution, increase in population, তাহলে পপুলেশনের ইনক্রিজ নিয়ে কোনো কথা আছে না। এখানে শুধুমাত্র কইছে যে আরবনের যদি পপুলেশনটা বাড়ে তাই চিপ লেবার হইব। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ফিয়ার অফ, না আনএমপ্লয়মেন্টের কোনো কথা নাই। দ্য ডেভেলপমেন্ট অফ সিটিজ ইন জাপান, না এটাও কোনো কথা নাই। হুদাই বকপাস। দ্য কজ অফ হল্যান্ড, ফ্রান্স অ্যান্ড চায়না, উফ এগুলাও তো কোনো কথা নাই। আচ্ছা, আহো বাতিজা আহো, মেইন ওয়ার্ডটা হই। চেঞ্জেস ইন ড্রিঙ্কিং হ্যাবিটস ইন ব্রিটেন, তাহলে ব্রিটেনে চেঞ্জ, না হ্যাবিটের কোনো কথা নাই। টু কিস অফ ব্রিটেন্স ইন্ডাস্ট্রি, না দুইটা কোনো গুরুত্বপূর্ণ কথা না, কারণ দুইটা জিনিস হয়েছে, 2-1টা জিনিস যদি মিসিং থাকে এটাও দিয়ে আমার কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আর সম্ভব না, তার মানে 2-1টাও মিসিং থাকা সম্ভব হইতো না। কন্ডিশন রিকোয়ারমেন্ট ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে গেলে কিছু কন্ডিশন লাগবো। ভেরি গুড, এটা হয়তো বা মিলে আমার 20টা যে ফ্যাক্টর লাগবো, হ্যাঁ, এবং কুল লাগবো, পাওয়ার লাগবো, টেকনোলজি লাগবো, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আমার লাগবো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হইতে গেলে, ঠিক আছে। আচ্ছা, কম্পেয়ার্স উইথ জাপান লিড টু দ্য আনসার, মানে জাপানরে ইঙ্গিত করে এটার উদাহরণ দিতেছে, না তাইলে এই কন্ডিশনটার সাথে আমার কিন্তু 100% ম্যাচ করে, বাকি একটার সাথে কোনো ম্যাচ নাই। তাহলে যেটাই আমার আনসার হইব এটারে আমরা ক্রস করিয়া খাটিয়া ফালাই দিব, ঠিক আছে। এইটারে কোনো অবস্থাতে এই জায়গায় রাখতাম না, এটা কিন্তু ঝামেলা ক্রিয়েট করব। ওকে, পরেরটা দেখি তো একটু। ভাই লিস্ট অফ হেডিংস একটু কঠিন হইব বলতে, আপনি যে সময় সিনোনিয়ামগুলা ধরতে পারতেন না, ওয়ার্ড মিনিং ধরতে পারতেন, একটু কঠিন হইব, তবে আপনি খেলতে পারবা। যে ওয়ার্ডগুলো আপনি বুঝুন ওই ওয়ার্ডগুলোই দিয়ে খেলতে পারবা যদি আপনার টেকনিক জানা থাকে, ঠিক আছে। কীরকম খেলবা? যেমন এই জায়গায় আমরা দেখি দ্য মিসিং ফ্যাক্টরস, এখন কি নিয়ে আলোচনা হইব? মিসিং ফ্যাক্টর নিয়ে আলোচনা করবো। হি প্রপোজেস, প্রস্তাব দিছে, আর টু বি ফাউন্ড ইন অলমোস্ট এভরি কিচেন কাবার্ড, মানে কি এটা সব জায়গায় পাওয়া যাইব। এভরি কিচেন কাবার্ড, দেখেন আপনি যখন কিচেনে ঢুকবা এমন কোনো জিনিস না এখানে যে পাওয়া যাইতো না, ছুরি, দা, খাসি, বটি যা আছে সব কিছু পাওয়া যাইব। তো এইটাই দেওয়া বুঝার যে একটা ফ্রেজ দিয়ে মারলো এভরি কিচেন কাবার্ড, মানে এটা সব জায়গায় পাওয়া যাইব। কিতা পাওয়া যাইব? যে মিসিং 2-1টা অবশ্যই থাকবো, তাহলে মিসিং থাকবে। তাইলে আমি এখানে লিখি যে মিসিং থাকবে, আপনি এখানে লিখিয়ে রাখুন মিসিং থাকবে, লিখে রাখলাম মিসিং থাকবে। আপনি এগুলা কিন্তু এইভাবে লেখবা, হ্যাঁ, মিসিং থাকবে। আর টু বি ফাউন্ড এভরি কিচেন টি অ্যান্ড বিয়ার, কি বলছে?
টি অ্যান্ড বিয়ার, কমা দিয়ে আবার ডেফিনেশন দেয় টু অফ দিস নেশন ফ্যাক্টরি ফেভারিট ড্রিঙ্কস, তার মানে টু এই দুইটা জিনিস অফ নেশনস, কোন নেশনের? ইংল্যান্ডের যেখানে এখানে আমরা হেডলাইনে ইংল্যান্ডই পড়ছি, তার মানে নেশন বলার সাথে সাথে আমরা বুঝলাম যে এখানে ইংল্যান্ড নিয়েই কথা হয়, ঠিক আছে। টু অফ দিস নেশনস ফেভারিট ড্রিঙ্ক, এটা তাদের পছন্দের ড্রিঙ্ক। আচ্ছা, ফুয়েল দ্য রেগুলেশন, তার মানে এটা হইল কি মেইন জ্বালানি, ফুয়েল হইল কি জ্বালানি, দ্য রেগুলেশন কিসের? ওই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ফুয়েল দ্য রেগুলেশন, তার মানে আমরা বুঝলাম এখানে যে টি এবং বিয়ার যে দুইটা জিনিস, এইটা হইল গিয়া মেইনলি আপনার কিতা যে ফুয়েল ফর রেগুলেশন, রেগুলেশন, টি অ্যান্ড বিয়ার ফুয়েল দ্য রেগুলেশন, ওকে। দ্য অ্যান্টিসেপটিক প্রপার্টিস অফ টেনিন, তার মানে এটা এক ধরনের অ্যান্টিসেপটিক, কিসের? প্রপার্টিস অফ টেনিনের একটা অ্যান্টিসেপটিক প্রপার্টিস। তাইলে আমরা করতে পারি অ্যান্টিসেপটিক প্রপার্টিস, এটা এক ধরনের অ্যান্টিসেপটিক প্রপার্টিস, ধরলাম। আচ্ছা, দ্য অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট দ্যাট মিনস উপাদান, এলিমেন্ট, কম্পোনেন্ট, ম্যাটার, ঠিক আছে। দ্য অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ইন টি, তাহলে এটা টি এর মধ্যে একটা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট উপাদান অফ হোপস ইন বিয়ার, এবং এটা আশা করা যায় বিয়ারেও আছে। প্লাস দ্য ফ্যাক্ট দ্যাট বোথ আর মেড উইথ বয়েলড ওয়াটার, কিন্তু এটা প্রকৃতপক্ষে পাওয়া যায় কি দিয়ে এগুলা তৈরি? বয়েলড ওয়াটার, তার মানে আমরা লিখতে পারি মেড দেই, এটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড, বয়েলড ওয়াটার কি দিয়া? বয়েলড ওয়াটার দিয়া তৈরি। আচ্ছা, এখন আমরা একটু তর্জমা করি, কিতা বুঝলাম যে মিসিং ফ্যাক্টর আসলে থাকবই, ঠিক আছে। টি এবং বিয়ার এই দুইটা হলো কি ফুয়েল ফর দ্য রেগুলেশন, তার মানে রেগুলেশন গোটাই দিয়ে গেলে এই দুইটা জিনিস লাগবই। অ্যান্টিসেপটিক, আবার এটা কি অ্যান্টিসেপটিক প্রপার্টিস, কোনগুলা? এই দুইটা জিনিস। আর মেড কি? বয়েলড ওয়াটার, মেড কি দেওয়া তৈরি হয়? বয়েলড ওয়াটার দিয়া তৈরি হয়। অ্যালাউ আরবান কমিউনিটিস টু ফ্লোরিশ at close quarters with succumbing to waterborne disease such as dysentery. আচ্ছা, অ্যালাউড আরবান কমিউনিটিসকে কি করে? অ্যালাউ করে টু ফ্লোরিশ মানে পরিষ্কার রাখতে, at close quarters উইদাউট সিকাম্বিং দ্যাট মিনস কি ডাইং আউট, মারা যাওয়া, মানে যাতে উইদাউট ডাইং, যাতে তারা মারা না যায়, এই জন্য এটা কি করে? খাস করে টু ওয়াটারবোর্ন ডিজিজ, কি ধরনের? ওয়াটারবোর্ন ডিজিজ সাচ এস ডিসেন্ট্রি, তার মানে এটা প্রিভেন্ট ফ্রম ডিসেন্ট্রি। আচ্ছা, এখানে প্রিভেন্ট লিখি, প্রিভেন্ট ডিসেন্ট্রি লিখে দেই, প্রিভেন্ট ডিসেন্ট্রি, ওকে। প্রিভেন্ট লিখলাম আমরা ডিসেন্ট্রি, এটা প্রিভেন্ট ডিসেন্ট্রি, ওকে। দ্য থিওরি সাউন্ডস এক্সেন্ট্রিক, মানে একমুখাপেক্ষী লাগে। এই যে থিওরিটা দিছো, যেমন আপনি আপনার দুই বন্ধুয়ে মারামারিও করছেন, এখন আপনি দুই বন্ধুর মাঝামাঝি থাকিয়া এটা সলভ করিয়া দেখতা, এখন দেখা যায় যে আপনি এমনভাবে কথা কইরা দেখা যায় একজনের সব পক্ষে সব জার্গি, তখন এটা লাগি এক্সেন্ট্রিক, ঠিক আছে। এক্সেন্ট্রিক সাউন্ডস লাইক এক্সেন্ট্রিক। Eccentric starts to explain the detective work went into the deduction. The sound eccentric start to explain the detective work, তার মানে এটা কি করে? একটা ডিটেকটিভ তো আর আমরা বুঝি গোয়েন্দাগিরি, start to explain the detective work that went to his deduction, তার যে প্রস্তাবনা ছিল, তো এই প্রস্তাবনার মধ্যে এইটা পড়ে, তাহলে এইটা দিয়ে আমার এত বেশি মিনিংফুল আর না, বা এত বেশি বুঝলাম না, যার কারণে এটা কোনো মেইন ওয়ার্ড আমরা পাইলাম না। দ্য স্কেপটিসিজম gives way to worry admiration, তার মানে এখানেও দেখা যায় যে সংশয়বাদ স্কেপটিসিজম gives way to worry, তার মানে তারা অ্যাডমাইরেশন করতে রাজি হন না, ঠিক আছে। ম্যাকফার্লিনস
কেস হ্যাজ বিন স্ট্রেংথেন, তার মানে ম্যাকফার্লিনের কেসটা আরও বেশি কী হয়েছে, মজবুত হয়েছে, বাই সাপোর্ট ফ্রম নোটেবল কোয়ার্টার্স, রয় কোয়ার্টার। তাহলে রয় কোয়ার্টার দ্বারা এগুলা কি হয়েছে, সাপোর্ট করা হয়েছে, তার মানে তারা মানছে রয় পটার। তো রয় পটার নাম হইতে পারে, প্রতিষ্ঠানের নাম হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, বাট এটা তো সাপোর্ট করছে। ম্যাকফার্লিন কেন হ্যাজ বিন স্ট্রেংথেন বাই সাপোর্ট ফ্রম নোটেবল কোয়ার্টার্স রয় পটার দ্বারা কী হয়েছে, স্ট্রেংথেন হয়েছে। তাইলে কেসটা হই যে কেসটা কী হয়েছে, স্ট্রেংথেন হয়েছে, তার যে ধারণাগুলো আছে এগুলো কী হয়েছে, স্ট্রেংথেন হয়েছে, মজবুত হয়েছে। ওকে, কিসের দ্বারা, রয় পটার দ্বারা। দ্য ডিস্টিংগুইশড মেডিকেল হিস্ট্রিয়ান, কিন্তু কিছুটা মতভেদ বা পার্থক্য আছে কিসের ক্ষেত্রে, মেডিকেল হিস্টোরিয়ানের ক্ষেত্রে। রিসেন্টলি রোড এ ফেভারিট অ্যাপ্রাইজাল অফ হিজ রিসার্চ, তার মানে রিসেন্টলি কয়েকদিন আগে লেখা হয়েছিল এ ফেভারিট অ্যাপ্রাইজাল অফ হিজ রিসার্চ, তার মানে রিসার্চের যে রিসার্চ করছে এগুলার একটা অ্যাপ্রাইজাল লেখা হয়েছে। তাহলে এখন আমরা একটু দেখি যে মিসিং ফ্যাক্টর আসলেই থাকবো টি এবং বি আর হইল কি ফুয়েল ফর দ্য রেগুলেশন, আর এটার মধ্যে কি আছে, অ্যান্টিসেপটিক প্রপার্টিস আছে, আর তৈরি হয় বয়েলড ওয়াটার দ্বারা, এটা প্রিভেন্ট করে ডিসেন্ট্রি থাকিয়া। আর ম্যাকফার্লিনে হয়েছে একটা কেস আছে, তার কেসটা কি হয়েছে, স্ট্রং হয়েছে। এই পর্যন্ত আমরা বুঝছি, দেখি কোনটার সাথে মিলে। ওকে, দ্য সার্চ ফর দ্য রিজন ইনক্রিজ পপুলেশন নাই, আনএমপ্লয়মেন্ট নাই, দ্য ডেভেলপমেন্ট অফ জাপান। ওকে, জাপানের কোনো কথাবার্তা নাই। দ্য কেস অফ হল্যান্ড ফ্রান্স, হল্যান্ডগুলো কোনটাও নাই, বকফাস বাতিজা। ওই চেঞ্জেস ইন ড্রিঙ্কিং হ্যাবিট, এখানে তো হ্যাবিট কোনো কথাবার্তা নাই, ফাউল, এত পেরা লাগে কে রে। টু কিজ ইন ব্রিটেনস ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, দুইটা গুরুত্বপূর্ণ জিনিস ব্রিটেন, কোথায় যেন দেখেছি, ঠিক আছে। টু ইজ বিয়ার, হ্যাঁ বিয়ার অ্যান্ড কি ছিল, টি, এই দুইটা জিনিস রেভলিউশন হওয়ার লাগে। হ্যাঁ চাচা বাতিজা, আচ্ছা ঠিক আছে, টু কিজ পেয়ে গেলাম। তারপরে আমার কিন্তু কনফার্ম করার লাগে পিছনেরগুলো দেখতে হইব। কম্প্যারিজম উইথ জাপান, না জাপানের সাথে কোনো কম্প্যারিজম হবে না। তাহলে ঠিক আছে, এইটাই আমার আনসার, ওকে, পরেরটা দেখি। পরেরটা কি, ম্যাকফার্লিন হ্যাড ওয়ান্ডার্ড ফর এ লং টাইম, ওয়ান্ডার মানে কি, বিস্ময়িত হয়েছিল, আশ্চর্য হয়েছিল, ধরেন কনফিউজড হয়েছিল, এইরকম হইতে পারে। দেখি ফরে কি বুঝায়, যে ম্যাকফার্লিন হ্যাড ওয়ান্ডার্ড ফর এ লং টাইম, ওয়ান্ডার যে হাউ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কেম আউট, মানে এটা কিভাবে আইছিল। তাইলে এটা আসলে হে ডিসকাস করছে যে এটা কিভাবে আইছিল, হাউ ওকে, কিভাবে এটা আইছিল, হাউ ইট কেম অ্যাবাউট, এটা কিভাবে আইছিল। হ্যাঁ, এটা একটা কোয়েশন হইতে পারে। আচ্ছা, হিস্টোরিয়ানস হ্যাড এলাইটেড অন ওয়ান ইন্টারেস্টিং ফ্যাক্টর, এলাইট মানে কি, একটা জোট। যখন কয়েকদিন আগে আপনার কোন দেশে জানি, ব্রিটেন, আমেরিকা, অস্ট্রেলিয়া মিলিয়া যে মারছে, কিন্তু এটা কোন দেশ, আচ্ছা যাই হোক, তাহলে আমরা বুঝলাম এটা একটা জোট, ঠিক আছে, জোট মানে ঐক্য, যেটা হিস্টোরিয়ানস হ্যাড এলাইট অন, তার মানে তারা একমত হয়েছে, এলাইট অন, হিস্টোরিয়ান এলাইট অন মানে জোট হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, ওয়ান ইন্টারেস্টিং ফ্যাক্টর, কয়টা ফ্যাক্টরে, একটা ফ্যাক্টরে, অ্যারাউন্ড দ্য মিড সেঞ্চুরি দ্যাট রিকোয়ার্ড এক্সপ্লানেশন, তার মানে এইটা প্রয়োজন আছিল কি, একটা ব্যাখ্যা। তার মানে এরা কি হয়েছে, এলাইট অন ওয়ান ইন্টারেস্টিং ফ্যাক্টর। তাহলে আমরা এখানে লিখতে পারি এলাইট অন ওয়ান ইন্টারেস্টিং ফ্যাক্টর, তারা সম্মতি হয়েছে একটা ফ্যাক্টরে, বিটুইন এত টু এত, তার মানে এত সাল থেকে এত সালের মধ্যে, দ্য পপুলেশন ইন ব্রিটেন ওয়াজ স্ট্যাটিক, পপুলেশনটা কি আছিল, স্ট্যাটিক। তাহলে আমরা বলতে পারি যে পপুলেশনটা কি আছিল, স্ট্যাটিক আছে। বাট দেন দেয়ার ওয়াজ এ বাস্ট ইন পপুলেশন গ্রোথ, কিন্তু পরে দেখা যায় পপুলেশন বাড়ি গেছে। তাহলে এখানেও কিওয়ার্ডটা কী নিমু, প্রথমে দেখা যায় স্ট্যাটিক আছিল, ঠিক আছে, আমরা এখানে দাগ দেই
যে পপুলেশন আছিল স্ট্যাটিক, কিন্তু পরে দেখা যায় বাড়ি গেছে, দেন দেয়ার ওয়াজ এ বাস্ট ইন পপুলেশন, তারপরে দেখা যায় বাস্ট হয়ে গেছে মানে বিশাল বাড়ি গেছে। ম্যাকফার্লিন সেজ দ্য ইনফান্ট মানে কি শিশু মর্টালিটি রেট হাফ তো আমরা জানি, হাফ মানে অর্ধেক, এইটাই তো হাফ। দ্য ইনফান্ট মর্টালিটি রেট হাফ, তার মানে যে মর্টালিটি রেট এটা কি হয়েছে, অর্ধেক হয়েছে, বাড়ছে নাকি কমছে, দেখি পরে কি বুঝে, ইন দি স্পেস অফ 20 ইয়ার্স, তার মানে এটা হইলে গিয়া অর্ধেকে নামি গেছে কত বছরে, 20 বছরে। অ্যান্ড দিস, তার মানে জনসংখ্যা বাড়ে। অ্যান্ড দিস হ্যাপেন ইন বোথ রুরাল এরিয়াস অ্যান্ড সিটিজ, তার মানে এটা বাড়ছে কোন কোন জায়গায়, বোথ রুরাল এবং সিটিজ, দুইটা জায়গায় বাড়ে। অ্যাক্রস অল, সর্ববলি হওয়া যায় অল ক্লাসেস, কোনগুলোর মধ্যে, সব ক্লাসের মধ্যে কিতা মর্টালিটি রেট কমছে, তার মানে জনসংখ্যা বাড়ছে। পিপল সাজেস্ট 4 পসিবল কজেস, তার মানে পিপলে যে সাজেস্ট করে এখানে কারণ কয়টা হইতে পারে, 4টা কারণ হইতে পারে। কি কারণ, জনসংখ্যা বাড়ার দ্যাট মিনস কি, মর্টালিটি রেটটা কমার, তাহলে কারণটা কিতা 4টা, তাহলে 4 পসিবল কজেস, এটা কিন্তু মেইন ওয়ার্ড। আচ্ছা, 4টা কারণ আছে এখানে। দেয়ার ওয়াজ এ সাডেন চেঞ্জ, তার মানে মনে করা যে এখানে হয়তো বা হঠাৎ করে একটা চেঞ্জ হয়েছে, দ্য ভাইরাসেস, কিসের চেঞ্জ হয়েছে, ভাইরাসের চেঞ্জ হয়েছে, ব্যাকটেরিয়া অ্যারাউন্ড আনলাকিলি, তার মানে প্রথম যে কোর্সটা হর ভাইরাস এবং ব্যাকটেরিয়া নিয়ে করে, এটা হঠাৎ করে কী হয়েছে, চেঞ্জ হয়েছে। আচ্ছা, এইগুলো আমি একটু ভিন্ন কালার দিই, তাহলে যাতে বোঝা যায় যে ওখানে 4টা বুঝান। আনলাকিলি, দুর্ভাগ্যবশত হইতে পারে। দেয়ার ওয়াজ এ রেভলিউশন ইন মেডিকেল সায়েন্স, আর একটা কারণটা কি এখন, মেডিকেল সায়েন্সের রেভলিউশন হইতে পারে, মানে মেডিকেল সায়েন্স রিলেটেড কোনো কিছু হইতে পারে। আচ্ছা, ওকে। বাট দিস ওয়াজ এ সেঞ্চুরি বিফোর লেস্টার রেভলিউশন, তার মানে এটা ঘটেছিল, এটা কত সেঞ্চুরি আগে, এ সেঞ্চুরি এগো বিফোর, কোনটার আগে, লেস্টার রেভলিউশন, বা আর একটা রেভলিউশন হয়েছে, এটার নাম কি, লেস্টার। দেয়ার ওয়াজ এ চেঞ্জ ইন এনভায়রনমেন্টাল কন্ডিশন, আর একটা জিনিস হইতে পারে কি, যে এনভায়রনমেন্টাল কন্ডিশনের উপর হইতে পারে। ওকে। দেয়ার ওয়ার ইমপ্রুভমেন্টস, তার মানে এখানে আরও ইমপ্রুভমেন্ট হইতে পারে ইন এগ্রিকালচার, দ্যাট উইপড আউট ম্যালেরিয়া, যেটা কিতা করছে, ম্যালেরিয়ারে দূরীভূত করছে, মানে ম্যালেরিয়া ইমপ্রুভমেন্টস ইন এগ্রিকালচার দ্যাট উইপড আউট ম্যালেরিয়া, তাইলে এখানে আমরা কি ইমপ্রুভমেন্ট ইন এগ্রিকালচার দিতাম না, উইপড আউট ম্যালেরিয়া না, ইমপ্রুভমেন্ট অফ এগ্রিকালচার। এই ইমপ্রুভমেন্ট হওয়ার কারণে, এটার কারণে কি হয়েছে, ম্যালেরিয়াটা দূরীভূত হয়েছে। আচ্ছা, বাট দিস ওয়ার স্মল গেইনস, তার মানে এটা হালকা একটু উন্নতি করছে। স্যানিটেশন ডিড নট বিকাম ওয়াইড স্প্রেড আন্টিল দ্য, ও বাবা, 19th সেঞ্চুরির আগে স্যানিটেশনটা ভালো আসলে, এখনও পর্যন্ত আপনি অনেক গ্রামেও যেয়ে দেখবা যে তারা যে বাথরুম যেটা ব্যবহার করে, এটা কিন্তু বাথরুম ভালো না, দুর্গন্ধ বাইর হয়, কোনো রকম বাঁশ দিয়া কাঠ দিয়া বানাইয়া রাখছে, ঠিক আছে, এগুলা স্যানিটেশন না, কিতা স্যানিটেশন নাই, তার মানে এগুলা স্যানিটেশন আসিল না, বিকাম ওয়াইড স্প্রেড আনটিল দ্য 19th সেঞ্চুরি, 19th সেঞ্চুরির আগে এগুলা কোনো ওয়াইড স্প্রেড আসিল না। জীবনে কি আর করলেন, একটা আইএলটিএস স্কোর নিয়ে এত ভোগান্তির মধ্যে আছেন, সমস্যা নাই, ধৈর্য ধরুন আর পরিশ্রম করুন, ইনশাল্লাহ আপনারা সাফল্যের শীর্ষ শিখরে যাইবা, কি সমস্যা নাই। আচ্ছা, দ্য অনলি অপশন, তার মানে এখানে ইজ ফুড, তার মানে এখানে শুধুমাত্র একটা অপশন আছিল, কিতা, ফুড। দ্য অনলি অপশন লেফট ইজ ফুড, মানে এইগুলো এখানে যা আছে সব কিছু হয়েছে, কিন্তু একটা জিনিস হয়েছে না, এটা হলো কি, ফুড, তার মানে শর্টেজ অফ ফুড, আমরা লিখতাম পারি শর্টেজ, SHORTAGE, শর্টেজ অফ ফুড, তাহলে আমরা এখানে দাগ দিলাম শর্টেজ অফ ফুড। কোনো একটা জিনিস বাকি আছে, এটা হলো গিয়া শর্টেজ অফ ফুড। বাট দ্য হাইট অ্যান্ড ওয়েট স্ট্যাটিক্স শো এ ডেক্লাইন, কিতা, হাইট এবং ওয়েট এগুলা কি হয়েছে, কমছে, কিসের হাইট এবং ওয়েট, আচ্ছা, সো দ্য ফুড মাস্ট হ্যাভ গট ওয়ার্স, মানে ফুডটা যাতে কি হয়, খারাপ হয়, নষ্ট হয়, তো আচ্ছা বুঝছি, তার মানে এখানে বুঝাইছে
যে ফুড যেটা, যেমন আমরা শস্য বা দানা যেগুলা ধরলাম শশাই বলা অথবা পেঁপে, তো পেঁপে গাছের দেখা যায় হাইট আছে, ওয়েট আছে, অথবা পেঁপের দেখা যায় একটা হাইট আছে, ওয়েট আছে, এগুলা কি হয়েছে, কমে গেছে। সো দ্য ফুড মাস্ট হ্যাভ গট ওয়ার্স, মানে এগুলা কি হয়েছে, ফুডগুলা খারাপ হয়েছে। ইফোর্ট টু এক্সপ্লেইন দিস সাডেন রিডাকশন, তার মানে এটা আবার রিডাকশন হয়েছে, কমছে। কিন্তু ইন চাইল্ড ডেথ অ্যাপিয়ার টু ড্র এ ব্ল্যাঙ্ক, তার মানে এটা আবার কমছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে মেইন ওয়ার্ডটা কিতা, দ্য শর্টেজ অফ ফুড, তার মানে কিতা এগুলা কিতা হয়েছে, ডেক্লাইন হয়েছে। আমরা কিতা বুঝছিলাম, এগুলা ডেক্লাইন হয়েছে। ওকে, তাহলে এখন আমরা একটু তর্জমা করি যে হাউ কেম আউট, তার মানে রিভলিউশনটা কীরকমভাবে আইছে। এলাইট অন ওয়ান ইন্টারেস্ট, সব কিছু সম্মতি হয়েছে একটা ইন্টারেস্টিং পয়েন্টে। পপুলেশন কিতা আসিল, স্ট্যাটিক আসিল, আবার এ বাসফোর্টে দেখা যায় বাড়ি গেছে, বাড়ার কারণে 4টা কারণ আসিল, কিতা কিতা ভাইরাস এবং ব্যাকটেরিয়া, আর আছে কিতা মেডিকেল সায়েন্স, ইমপ্রুভমেন্ট ইন এগ্রিকালচার আসিল, এনভায়রনমেন্টাল কন্ডিশন আসিল, আর শর্টেজ ফুড আসিল, এটা কিতা করছে, ডেক্লাইন করছে, ডেক্লাইন করছে। ঠিক আছে, এখন আমরা দেখি যে কী করতে পারে। ওকে, the search for increasing population, search for the reason for increased population, তাহলে ইনক্রিজ পপুলেশন বাড়ার কারণটা খোঁজা হচ্ছে নাকি। আচ্ছা, এটা হয়তো বা ইনক্রিজ পপুলেশন বাড়ছে, বাড়ার কারণ মোর্টালিটি কমে গেছে, 4টা কারণ তারা দেখাইছে, হয়তো বা মিলতে পারে। দেখি পরেরটা, ইন্ডাস্ট্রিয়াল এট দ্য আনএমপ্লয়মেন্ট কোনো কথা নাই, জাপানের কোনো কথা নাই, চায়না হল্যান্ডের কোনো কথা নাই, ড্রিঙ্কিং হ্যাবিটের কোনো কথা পাইছি না, কম্প্যারিজন না 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 না। ওকে, তাহলে এটাই আমার 100% আনসার, এইটাই আমার 100%। ওকে, বাবুরাম সাপুরে, কোথায় যাস বাপুরে। খেলা খেলা খেলা, প্রচুর খেলতে হবে, প্রচুর খেলতে হবে। আচ্ছা, পরেরটা কি বলে, নাম্বার ই, দিস পপুলেশন বার্স্ট, তার মানে এই যে পপুলেশনটা বাড়ছে, সিম মনে করা হয় টু হ্যাপেন এট জাস্ট রাইট টাইম টু প্রোভাইড লেবার ফর দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, তার মানে এই যে লেবারটা দিতে হয় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এটা কিন্তু রাইট টাইম আছে, হ্যাপেন জাস্ট রাইট টাইম। ওকে, ভেরি গুড, তাহলে এইটাই আমার মেইন ওয়ার্ডটা নেই, যে এটা আসলে কি একবারে সঠিক সময়ে ঘটছে। ওকে, পরেরটা, when you start moving towards an industrial revolution, যখন আপনি হাঁটতে থাকবেন, শুরু করবেন, মুভিং টুয়ার্ডস মানে সামনের দিকে, an industrial revolution, অর্থাৎ যখন এটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঘটবো মানে গোটার হতে থাকবো, ইট ইজ ইকোনমিক্যালি কি এফিশিয়েন্ট, তার মানে এটা ইকোনমিক্যালি একটা কি থাকবো, ব্যালেন্স থাকবো, টু হ্যাভ পিপল লিভিং ক্লোজ টুগেদার, মানে পিপলরা কি থাকবো, একসাথে ক্লোজ থাকবো, সেইজ ম্যাকফার্লিন। পিপল লিভিং ক্লোজ টুগেদার, এখানে মেইন ওয়ার্ডটা কি হইতে পারে, ওয়েন ইউ স্টার্ট মুভি, যখন আমরা রেভলিউশনের দিকে আসবো, ইট ইজ অটোমেটিক্যালি ইকোনমিক্যালি এফিশিয়েন্ট টু হ্যাভ পিপল লিভিং ক্লোজ টুগেদার। রাইট টাইমে যদি হয় তাহলে পিপলরা লিভিং ক্লোজ টুগেদার। ওকে, যদি এটা রাইট টাইমে হয়, আপনি যদি এই টাইম দিয়ে হাঁটেন তাহলে দেখা যায় পিপল ক্লোজ লিভিং টুগেদার। ওকে, ম্যাকফার্লিন, বাট দেন ইউ গেট ডিজিজ, কিন্তু তারপর কি হবেন, নেগেটিভ দিলে তারপর দেখা যায় গেট ডিজিজ পার্টিকুলারলি ফর হিউম্যান ওয়েস্ট। ও আচ্ছা, আপনি ডিজিজ মানে রোগে ভুগবেন, কখন ভুগবেন, যখন পার্টিকুলারলি ফর হিউম্যান ওয়েস্ট, কোনটা কিয়া, হিউম্যান ওয়েস্ট থাকিয়া, তো মানুষের মলমূত্র এখানে সেখানে করে, যেখানে সেখানে ফালাইয়া দেয়, এগুলা কিন্তু আপনি রোগে ভুগবা। তাহলে কেতা কইছে, প্রথমে মানুষ একসাথে বসবাস করব, এই থাকার কারণে তারা কি করব, তারা রোগে ভুগবো, কারণটা কিতা, পার্টিকুলার হিউম্যান ওয়েস্ট থেকে সাম ডিগিং মানে কি খনন করবো, অ্যাবাউট ইন হিস্টোরিক্যাল রেকর্ডস। ও আচ্ছা, আপনি যদি কিছু খুঁজাখুঁজি করেন যে হিস্টোরিক্যাল রেকর্ডস, আপনি কিন্তু আক্ষরিক অনুবাদ কোনোদিনও হইতা না। ঠিক আছে, এটাই হলো কি কেমব্রিজের খেলা। তো খেলতে হইব কেমব্রিজের মতো, আপনি একটা টেস্ট দিবা, দিয়ে এইটা বালা করে বুঝবা, বুঝার পরে ওইটারে আবার রিপিট করবা, তাহলে দেখবা আপনি অনেক কিছু শিখতে পারবা, বুঝছেন।
আর যদি একটা পেজেস পড়িয়াও এটারে তর্জমা না করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারতেন না। আমরা স্বাভাবিক যে ইংলিশ পড়া আর কেমব্রিজের পড়া কিন্তু রাইট দিন পার্থক্য। সাম ডিগিং অ্যারাউন্ড ইন হিস্টোরিক্যাল রেকর্ড, তো আপনি যদি হিস্টোরিক্যাল রেকর্ডগুলা খুঁজাখুঁজি করেন বা এগুলা বাইর করেন, রিভিল প্রকাশ করব যে দেয়ার ওয়াজ এ চেঞ্জ অফ দ্য ইনসিডেন্স অফ ওয়াটারবোর্ন ডিজিজ। তার মানে এখানেও ওয়াটারবোর্ন ডিজিজে কী হয়েছে, চেঞ্জ হয়েছে অ্যাট দ্য টাইম, ওই সময়ে। স্পেশালি ডিসেন্ট্রি, কোন জায়গায় স্পেশালি হওয়া যায় ডিসেন্ট্রি দেখা যায় এখানে কী হয়েছে, চেঞ্জ হয়েছে। তাই আমরা কইতে পারি চেঞ্জ ইন দ্য ইনসিডেন্স অফ ওয়াটারবোর্ন ডিজিজ। তাহলে চেঞ্জ ওয়াটারবোর্ন ডিজিজ এটাই দিয়ে দিই, চেঞ্জ ওয়াটারবোর্ন ডিজিজ, waterborne disease at that time, especially dysentery. Macfarlane deduce that সিদ্ধান্ত গ্রহণ, deduce ম্যাকফারলেন সিদ্ধান্ত নিয়েছিল that whether the British were drinking must have been important in regulating disease। তাইলে কি whatever the British were drinking must have been important in regular disease। কি কইল বুঝলাম না, আরে বাবা কেমব্রিজ কি বলছ। দ্য ব্রিটিশ ওয়ার ড্রিঙ্কিং, ব্রিটিশরা কি করতো, ড্রিঙ্কিং করতো, মাস্ট অবশ্যই, হ্যাভ বিন ইম্পর্টেন্ট এটা কিন্তু তাদের খুবই গুরুত্বপূর্ণ ছিল, সিগনিফিক্যান্ট কি টু ইন রেগুলার ডিজিজ। তাহলে রেগুলেটিং ডিজিজ মানে কি, নিরাময় করতে, রোগরে নিরাময় করতে তারা কিন্তু কি করতো, ড্রিঙ্ক করতো। হি সেজ, এ বলছে, উই ড্রাঙ্ক বিয়ার, আমরা কি করতাম, বিয়ারটা খাইতাম। ফর এ লং টাইম, অনেক সময়। দ্য ইংলিশ ওয়ার প্রোটেক্টেড বাই দ্য স্ট্রং অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট ইন হোপস। ওই ইংলিশটা কি তার তো প্রোটেক্ট করতো বাই দ্য স্ট্রং অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট ইন হোপস। তার মানে এই যে বিয়ার হইন আর টি হইন, এটার ভিতরে কিতা আসিল, অ্যান্টিব্যাকটেরিয়াল একটা এজেন্ট আসিল, যেটার কারণে এটা কিতা করতো, অন্যান্য রোগটারে কিতা করতো, প্রোটেক্ট করতো। হুইচ আর অ্যাডেড টু হেল্প প্রিজার্ভ, হুইচ ওয়ার অ্যাডেড, এখানে আরও কিছু অ্যাড করা হইতো হেল্প করার লাগি, প্রিজার্ভ দ্য বিয়ারে কিতা করার লাগিয়া, প্রিজার্ভ করার লাগিয়া। বাট দ্য লেট 17th century ট্যাক্স ওয়াজ ইনক্লুজ, তার মানে ট্যাক্স কিতা করা হয়েছে, ইনক্লুড করা হয়েছে। আমরা দেই এখানেও গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড দিলাম, ট্যাক্স ইনক্লুড করা হয়েছে, ইনক্লুড মানে ইন্ট্রোডিউস করা হয়েছে অন মল্ট, দ্য বেসিক ইনগ্রিডিয়েন্ট অফ বিয়ার। তাহলে বিয়ারের যে বেসিক ইনগ্রিডিয়েন্ট যে উপাদানটা আছে, এই উপাদানটার উপর দেখা যায় একটা ট্যাক্স ফেলানো হয়েছে। দ্য পুয়ার টার্ন টু ওয়াটার, তাহলে পুয়াররা হয়ে গেছে ফানির দিকে গেছে, তো এখানে ফানির দিকে কিতা বোঝায়, অ্যান্ড জিন অ্যান্ড ইন দ্য 77 মর্টালিটি রেট বিগান টু রাইজ এগেন। ও আচ্ছা, আমরা যারা বিয়ার খাই তো বিয়ারে তো এরা ফানি একটু হালকা মিক্সচার করে, ঠিক আছে। তাহলে এই পুররা গরিবরা তো দেখা যায় ট্যাক্স বাড়াই দিয়েছে, তার মানে দাম বাড়ছে, তারা কিতা করছে, বিয়ারও ফানি একটু মিক্সচার করছে। এই ফানি মিক্সচার করার কারণে দেখা যায় রাইস এগেন মর্টালিটি, এই মর্টালিটি রেটটা কিতা হয়েছে, আবার বাড়িয়ে গেছে, রাইস আবার বাড়ি গেছে। তাইলে এখানেও আমরা দেখি মেইন ওয়ার্ডটা কিতা পাইলাম, যে এটা রাইট টাইমে ঘটছে, পিপল ক্লোজ টুগেদার, একত্রে বসবাস করছে এবং রোগে আক্রান্ত হয়েছে। রোগে আক্রান্ত হইব কিতার দ্বারা, হিউম্যান ওয়েস্ট দ্বারা। চেঞ্জ, একটা জিনিস চেঞ্জ হয়েছে, কী হয়েছে, ওয়াটারবোর্ন ডিজিজের প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। দেখা যায় এখানে একটা ট্যাক্স ইনক্লুড হয়েছে, আর ইন্ট্রোডিউস মল্টে, মর্টালিটি রেট দেখা যায় বাড়ছে। ওকে, তাহলে আমরা এখানে দেখি যে এখানে কিতাব বোঝায়, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড দ্য ফিয়ার অফ আনএমপ্লয়মেন্টের কোনো কথা নাই, জাপান নিয়ে কোনো কথা নাই, দেশ নিয়ে কোনো কথা হয়েছে না, জাপান হল্যান্ড ফ্রান্স না দেশ নিয়ে কোনো কথা নাই। চেঞ্জেস ইন ড্রিঙ্কিং হ্যাবিট, এটা হওয়া যায়, এরা ফানি টানি মিশাইছে, তারপরে দেখা যায় রোগবালাই হয়েছে। এই যে উপরে থেকে কম্প্যারিজন জাপান, না আর তো নাই, তাহলে এই দুইটা অপশন আর নাই মুরব্বী, এটাই অ্যান্সার আমার, চেঞ্জিং হ্যাবিটস। ঠিক আছে, তাইলে এটাই লাগে আমার চেঞ্জিং হ্যাবিটস। গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানালা কিছু নাই, কেমনে তোমার দেখা পাই। ওকে, গেল, এখনো দুইটা আনসার আমার বাকি। ওকে,
এফ নাম্বার ম্যাকফার্লিন লুক টু জাপান। ম্যাকফার্লিনে কয় কার দিকে তাকাও, জাপানের দিকে তাকাও। হুইচ ওয়াজ ডেভেলপিং লার্জ সিটিজ, তাহলে এটা কি তার লার্জ যে সিটিজগুলা কি হয়েছে ডেভেলপ হয়েছে। হুইচ ওয়াজ অলসো আরও ডেভেলপ করছে লার্জ সিটিজ অ্যাবাউট দ্য সেম টাইম, ওই সময়ে কিতা করছে, ওই সময়ে ডেভেলপ করছে সিটিজ, তার মানে কে ডেভেলপ করছে, জাপানে করছে। ওকে, জাপান ডেভেলপ লার্জ সিটিজ, তারা কিতা করছে ডেভেলপ করছে লার্জ সিটিজ। ওকে, অ্যান্ড অলসো হ্যাড এ নো স্যানিটেশন, কিন্তু তাদের কিন্তু স্যানিটেশন আসিল না। ওয়াটার বোর্ন ডিজিজ হ্যাড মাচ লুজার গ্রিপ অন দ্য জাপানিজ পপুলেশন দ্যাট দোজ ইন ব্রিটেন। তার মানে এখানেও বুঝাইছে ওয়াটার বোর্ন ডিজিজ হ্যাড এ মাচ লুজার, মানে লুজার মানে কি কম আসিল, ওয়াটার বোর্ন ডিজিজগুলা কি আসিল কম আসিল। গ্রিপ অন দ্য জাপানিজ পপুলেশন, জাপানিজ পপুলেশনের মধ্যে দেন দোজ ইন ব্রিটেন, মানে কার চাইতে, ব্রিটেনের চাইতে দেখা যায় জাপানি পপুলেশনের মধ্যে ওয়াটার বোর্ন ডিজিজের প্রবণতা কি আসিল কম আসিল। কুড ইট বিন দ্য প্রিভিলেন্সেস অফ ট্রি ইন দ্য কালচার, তার মানে এটা হইতে স্যার যে আসলে কি এটা যে নিবারণ করছে এটা তারা কালচারে কি তার টি আসিল, কোয়েকশন করছে এখানে আসিল কিনা। ম্যাকফার্লিন দেন নোটেড, হে কিন্তু পরে লক্ষ্য করছে যে দ্য হিস্ট্রি অফ দ্য ট্রি ইন ব্রিটেন প্রোভাইডেড, দ্য হিস্ট্রি ব্রিটেনের যে হিস্ট্রি আছে এটা প্রোভাইড করেন অ্যান এক্সট্রাঅর্ডিনারি কোইন্সিডেন্স অফ ডেটস, তাহলে এক্সট্রা একটা ডেট এরা কিতা করেন প্রোভাইড করেন, মানে দেখার দে টি ওয়াজ রিলেটিভলি এক্সপেন্সিভ, টিটা কি আসিল এক্সপেন্সিভ আসিল। আনটিল ব্রিটেন স্টার্টেড এ ডিরেক্ট ক্লিপার ট্রেড উইথ চায়না, কার সাথে এটা ট্রেড কার সাথে শুরু করার আগে, চায়নার সাথে শুরু করার আগে দেখা যায় এগুলা কি আসিল এক্সপেন্সিভ আসিল। ইন দ্য আর্লি 18th সেঞ্চুরি, 18th সেঞ্চুরির শুরু দিকে এগুলা কি আসিল এক্সপেন্সিভ আসিল, তার মানে আমরা দেই টি ওয়াজ এক্সপেন্সিভ, টিটা কিতা আসিল এক্সপেন্সিভ আসিল। আনটিল ব্রিটেন স্টার্টেড এ ডিরেক্ট ক্লিপার ট্রেড উইথ চায়না। আচ্ছা, তাহলে এখানেও আমরা কোনো কিছু পাইছি নি না, এখানে আমরা হয়েছি যে জাপানের সিটিগুলা ডেভেলপ হয়েছে, আর এখানে ফুড প্রিভিলেন্স টি তারা কালচারে কি তার টি আসিল নি। ও আচ্ছা, তারা তো ওয়াটার বোর্ন ডিজিজটা কম আসিল, লুজার লুজার গ্রিপ লুজার, তাহলে ডিজিজ ওয়াটার বোর্ন ডিজিজ কি আসিল কম আসিল, ওয়াটার বোর্ন ডিজিজ আমরা লিখি কম, কম এখানে দেই কম, কার জাপানিজের, জাপানিদের এগুলা ওয়াটার বোর্ন ডিজিজ কি আসিল কম আসিল। আচ্ছা, তাহলে তারা এখানে কি তার টি আসিল নি না, টিটো আসিল না। বাই দ্য 1740s, আচ্ছা এখানে 1740s, এই এস তারা বুঝায় 40, 41, 49 পর্যন্ত, এই 10 বছর মানে 1 ডিকেড বুঝায়, ঠিক আছে। তাইলে এটা 41, 42, 43 যে কোনোটা হইতে পারে, কোনো সমস্যা নাই। বাই দ্য 1740s অ্যাবাউট দ্য টাইম দ্যাট ইনফ্যান্ট মর্টালিটি ওয়াজ ডিপিং, ইনফ্যান্ট মর্টালিটিটা কি আসিল কম আসিল। দ্য ড্রিঙ্ক ওয়াজ কমন, কিন্তু ড্রিঙ্কটা কিতা আসিল কমন আসিল। ম্যাকফার্লিন গেস দ্যাট কি করছে ধারণা করছে যে দ্য ফ্যাক্ট দ্যাট ওয়াটার হ্যাড নো বয়েলড, তাহলে ওকে ওয়াটার কিন্তু বয়েলড আসিলনি, ওয়াটার হ্যাড টু বি বয়েলড, ও আচ্ছা ওয়াটার বয়েল করতে হয়েছিল। টুগেদার উইথ দ্য সাম স্টমাক পিউরিফাইং প্রপার্টিস অফ টি মিন দ্যাট দ্য ব্রেস্ট মিল্ক প্রোভাইড বাই মাদার ওয়াজ, আচ্ছা যাই হোক আর বুঝি, টুগেদার উইথ একসাথে দ্য স্টমাক পিউরিফাইং প্রপার্টিস, এই স্টমাক মানে কি আমাদের যে ফ্যাট, এই ফ্যাটের পিউরিফাইং প্রপার্টিস আসিল অফ টি, টি এর একটা পিউরিফাইং প্রপার্টিস আসিল এই জিনিসটা। মিন দ্যাট দ্য ব্রেস্ট মিল্ক প্রোভাইড, মানে এটা মিন করে যে আসলে ব্রেস্ট মায়ের স্তন থেকে দুধটা প্রোভাইড করা হয় বাই ম্যাকফার্লিন লজিক, তার মানে তার লজিকটা এরকম যে তারা যে চা খায় এই চা খানিটা তারা যে স্টোমাকও যায় মনে করা হয় যে তারা মায়ের দুধ খার এরকমভাবে একটা পিওর জিনিস, ঠিক আছে, বাই ম্যাকফার্লিন লজিক। pushed these other countries out of contention for the revolution, তাহলে পুশ দিস আদার কান্ট্রিজ, তার মানে এটা পুশ করা হয়েছে অন্যান্য কান্ট্রি আউট অফ কন্টেনশন ফর দ্য রেভলিউশন, রেভলিউশন ওয়ার লাগিয়া। তাহলে এখানেও আমার মেইন ওয়ার্ডটা কিতা দেখি, তো এখন আমরা কি পাই,
ইন্ডাস্ট্রিয়াল আনএমপ্লয়মেন্ট না আনএমপ্লয়মেন্ট কোনো কথা নাই। দ্য ডেভেলপমেন্ট সিটির কিন্তু ডেভেলপ হয়েছে কিতা স্যানিটেশন না হওয়ার ফতেও এগুলা ডেভেলপ হয়েছে। আর কিতা আছে ফ্রান্স হলে না, এগুলার কোনো উদাহরণ নাই। কম্পারিজন জাপান এখানে দুইটা জিনিস কম্পারিজন জাপানরে দিয়ে একটা উদাহরণ দিছে যে তারা উন্নতি করছে। আর একটা জিনিস হলো কি দ্য ডেভেলপমেন্ট অফ সিটিজ জাপান, এই চাচা ধরা খাইছে। তাহলে এই দুইটা জিনিসে আমার প্রবলেম করে। ঠিক আছে, তাইলে একটা হলো কি ডেভেলপমেন্ট দাগ দিলাম, একটা হলো কি কম্প্যারিজন দিছে, জাপানের সাথে তুলনা করছে। দেখি তো এখানে কি দেখছে। আচ্ছা, ম্যাকফার্লেন লুক টু জাপান কইছে জাপানের দিকে তাকাও, উইচ অলসো ডেভেলপিং লার্জ সিটিজ। এও কি করছে, লার্জ সিটিজগুলা ডেভেলপ করছে। ডেভেলপ করে না ডেভেলপ করছে, ডেভেলপ অলরেডি তার হয়ে গেছে। তার মানে হয়ে গেছে যখন, তাহলে দেখো একজনের যদি বিল্ডিং হয়ে যায়, তার একজন হয় দেখো তার বিল্ডিংয়ের দিকে তাকায় কত সুন্দর হয়েছে তার বিল্ডিং। আর যদি কম্প্যারিজন করতো যে তাহলে হইল নেই এটাও এইরকম, এটাও এইরকম, এটার এই গুণ, এটার এই গুণ, তাহলে এই ধরনের কম্প্যারিজন করছে না। এটা হয়েছে ওইটার দিকে তাকাও, তাহলে লুক টু এটার দিকে তাকাও, তাহলে তুমি তোমার প্রশ্নের সব উত্তর পাইয়া যাইবা। তার মানে লিড টু কম্প্যারিজন না, এটা বুঝাইছে যে লিড টু আনসার, লিড টু দ্য আনসার, এখান থেকে এইছে যে লিড টু দ্য আনসার। এনে ডেভেলপের কোনো কথা নাই, আর ডেভেলপ তো তারা অলরেডি আগেই কইলিছে, জাস্ট কইছে জাস্ট তাকাও। ওকে, তাইলে আমার এটাই লাগি আনসার। আচ্ছা, পরে আমার রইল দুইটা, দ্য ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফিয়ার অফ আনএমপ্লয়মেন্ট আর ডেভেলপমেন্ট সিটিজ। বাট ইফ টি ইজ এ ফ্যাক্টর, যদি টিটা একটা ফ্যাক্টর হয় ইন দ্য কম্বিনেশন ল, কম্বিনেশন লকের লাগে যদি, তাহলে কম্বিনেশন লক এখন আমরা কেমনে বুঝছি, তাহলে কম্বিনেশন লক আমরা রয়েছে এই যে 20টা ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টরটা ওইগুলি লাগে আমার কম্বিনেশন লক। তাহলে এই কম্বিনেশন 20টার মধ্যে একটা আমার কি লাগবো, পয়েন্ট লাগবই। তাইলে এই কম্বিনেশন লকে ইফ টি ইজ এ ফ্যাক্টর মানে এই 20টার মধ্যে যদি একটা হয়, ওয়াই ডিড নট জাপান ফোর্জ এহেড ইন টি শোক ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অফ ইটস ওন। তাহলে এখানে জাপানিরা একটা রেভলিউশন ঘটাইল না, যেটা কি রিলেটেড, টি রিলেটেড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তাহলে টি দিয়ে তারা এখানে এটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঘটাইল না, এটা একটা কোয়েশন করছে। ম্যাকফার্লিন নোটেড দ্যাট ইভেন দো যদিও 17th century Japan had large cities, যদিও জাপানরা কিতা আছিল লার্জ সিটিজ আছিল, had literacy rate even a future market, it had turned its back on a essence of any work paid revolution for giving up labor saving devices as such animals afraid that they would put কি লেখা দিছে। আচ্ছা, জাপান হ্যাড লার্জ সিটিজ, যদিও জাপানের কি আসিল বড় বড় শহর আসিল, হাই লিটারেসি রেট, কি লিটারেসি রেটটাও কিন্তু তার সাক্ষরতার হারটা বেশি আসিল, ইভেন ফিউচার মার্কেট তাহলে ফিউচার মার্কেটটা হয়তো বা বালা আসিল এই ধরনের বোঝায়। আচ্ছা, ইট হ্যাড টার্ন ইটস ব্যাক অন দ্য এসেন্স দ্যাট মিনস কি সারমর্ম, এটা টার্ন ব্যাক অন দ্য এসেন্সে ফিরে গেছে অফ এনি ওয়ার্ক বেসড রেভলিউশন, যে কোনো ওয়ার্কের রেভলিউশনে এটা কি ফিরে গেছে বাই গিভিং আপ মানে কি ত্যাগ করা লেবার সেভিং ডিভাইসেস, তাহলে এটা ত্যাগ করছে লেবার বেসি ডিভাইসেস সাচেস, কি ত্যাগ করছে, অ্যানিমেল ত্যাগ করছে। ঠিক আছে, তাইলে মূলত এটা বোঝাচ্ছে অফ এনি ওয়ার্ক বেসড রেভলিউশন বাই গিভিং আপ লেবার সেভিং ডিভাইসেস, তার মানে লেবারটা কিতা করছে, ত্যাগ করছে, কিন্তু সেভিং ডিভাইসটা ইনক্লুড হয়েছে, যেমন কিতা ত্যাগ করছে, অ্যানিমেল ত্যাগ করছে। এফ্রেড দ্যাট এটা আরও বয়ে জানায়, তো এখানে কোনো মেইন ওয়ার্ড আছে না, এখানেও এটা জিনিস করা যায়, তারা গিভিং আপ লেবারটা কিতা করছে, ত্যাগ করছে, সেভিং ডিভাইসেস, তাইলে এটা হওয়া যায় গিভিং আপ লেবার। ওকে, এফ্রেড দ্যাট এটা হলো কি বইয়ের একটা কারণ, দ্যাট উড পুট পিপল আউট অফ ওয়ার্ক, তার মানে মানুষ কাজ পাবে না, পিপল আউট অফ ওয়ার্ক, আর এটা একটা বইয়ের কারণ, এটা কিন্তু একটা বইয়ের কারণ। ওকে, সো দ্য নেশন দ্যাট
we now think of as one of the most technologically advanced entered. তার মানে আমরা কইতে পারি যে আমরা টেকনোলজির ক্ষেত্রে খুবই অ্যাডভান্স হয়েছি, টেকনোলজিক্যালি টেকনোলজি অ্যাডভান্স হয়ে গেছি। এন্টার ইন দ্য 19th century হ্যাভিং অ্যাবান্ডন দ্য হুইল। তাহলে এখানে জাপানের তো কোনো কথা নাই, আমার আছেই দুইটা। তার মানে এটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ডেভেলপমেন্ট সিটিজ এটা বাদ, ঠিক আছে। আর এটার লোক এখন মিলে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড দ্য ফিয়ার অফ আনএমপ্লয়মেন্ট। ওই যে হয়েছে টেকনোলজি হয়েছে, তার মানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা কী হইব, আনএমপ্লয়মেন্ট হইব, মানে কিতা মানুষের চাকরি বাকরি পাইতো না। ওকে, তাহলে এটা হলো আমার আনসার। তো টেনশন করার কোনো কারণ নাই, বিদেশ আজ যাইন অথবা খাইল যাইন বা 6 মাস পরে যাইবা, তবে ভালো রকম পড়াশোনা করেন, ঠিক আছে। আর হেনার পিছনে দৌড়াইয়া নাই, লাভ নাই। ভবিষ্যতে বহুত হেনা আইব এবং যাইব। থ্যাংক ইউ।